সবাই কেমন আছো? আজ বানাবো চিকেনের একটা নতুন রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর নিয়ে নেব ফেটিয়ে রাখা টক দই, তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 2 চামচ। তারপর ভালো করে সবগুলো নিয়ে মিক্স করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সাদা তেল, 1 চামচের মতো বাটার, তার মধ্যে দিয়ে দেব একটা দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, একটা তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে দেব একটা শুকনো লঙ্কা আর 2টোর মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে হালকা আঁচে নাড়িয়ে নেব, ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে পাচ্ছেন। তার মধ্যে দিয়ে দেব এক এক করে চিকেনগুলো। তারপর একটা খুন্তির সাহায্যে নেড়ে নেব। তারপর কড়াইয়ের মধ্যে একটা চাপা দিয়ে দেব, যতক্ষণ দেখব জল ছেড়ে দিয়েছে। তারপর তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর 15 মিনিটের জন্য লো ফ্লেমে চাপা দিয়ে দেব। তারপর এর মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদামের পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট, একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যে মিক্সিতে পেস্ট করেছিলাম সেখানে কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এরপর নাড়িয়ে নেব একটা খুন্তির সাহায্যে। জন্য চাপা দিয়ে দেব। তারপর যখন চাপাটা খুলবেন দেখবেন অলমোস্ট রেডি। এরপর একটা জায়ফল গ্রেট করে দিয়ে দেব আর দেব কিছুটা পরিমাণ কসুরি মেথি। তারপর আবার খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের চিকেন মশলা।
এইভাবে একবার ট্রাই করে দেখুন, খেতে ভালোই লাগবে। এটা আপনারা পরোটা, রুমালি রুটি এসবের সাথেও খেতে পারেন। বানিয়ে কিন্তু রিভিউ দিতে ভুলবেন না।